হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালোই আছো। তোমাদের ভালোবাসা মোটামুটি আমি ভালোই আছি। তো শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে 2 নম্বর ভিডিওটা আর পোস্ট করা হয়নি, কারণ আমার 2 দিন থেকে প্রচুর পরিমাণে শরীরটা খারাপ, মাথা এত যন্ত্রণা করছে। তো সেরকমভাবে ভিডিও তারপরে লাইভেও আসতে পারছি না শরীর খারাপের জন্য। তো এই ভিডিওটা অনেক দিনের ভিডিও, 2-3 দিন হলো। তো অনেক দিন থেকে ভাবতেছি পোস্ট করব কিন্তু সেরকমভাবে আর সময় পাচ্ছি না, শরীরটাও সেরকম ভালো না, তাই ভিডিওটা পোস্ট করতে পারিনি। তো দেখো, আমাদের নদীর পাশে একটা সুন্দর একটা মন্দির আছে বাবা ভোলেনাথের। তো সেই মন্দিরেই কিন্তু আমি আর আমার বরমশাই মিলে দুজনে মিলে মনে করো শিবের মাথা জল ঢালতে গিয়েছিলাম। তো মন্দিরটা কিন্তু বেশ সুন্দর, একটা মনে করো নিস্তব্ধ একটা জায়গায়, সুন্দর মানে ফাঁকা জায়গায় একটা মনে করো মন্দির। নদী আছে তার মাঝখানে, মানে নদীর পাশে মনে করো মন্দিরটা। তো মন্দিরটার থেকে না বের হয়ে আর আসতে ইচ্ছা করছিল না, মনে হচ্ছিলো যে এখানেই একদম বসে থাকি। কিন্তু কি করব, সংসারের কাজে তো আছে, বসে থাকলে তো আর হবে না। তো দুজনে বাবার মাথায় জল ঢেলে তারপরে এই যে এখন বাড়ির দিকে রওনা দিব। তারপর ভাবলাম একটু মন্দিরটা পুরাপুরি তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। তো দেখতে পাচ্ছ ওদিকে নদী আছে, তো নদীর মানে এই পাশে একটা মনে করো মন্দির, তার এই আশেপাশে কোনো ঘর বাড়ি কিচ্ছু নেই। তো মন্দিরটা বেশ ভালো লাগে। এই মন্দিরটা আসলে পরে বেশিরভাগ আমি পুজো দিতে আসলে এই মন্দিরটাই আসি। শিবরাত্রির সময় মনে করো যখন সময় থাকে হাতে তখন এই মন্দিরটা আসি, কিন্তু একা একা আসতে ইচ্ছা করে না, কারণ এই আশেপাশে কেউ থাকে না, তো মন্দিরটা ফাঁকা থাকে। তো তার জন্য বরমশাই যদি আমাকে নিয়ে আসে তাহলেই আসি, না তো এমনি সময় আর আসা হয় না। তো দেখো পুজো টুজো করে কিন্তু এই যে বাড়িতে চলেও আসছি। এখন ওই যে 1 কাপ চা বানিয়ে নিলাম, দেখতে পাচ্ছ, আর নাইটি পরে নিয়েছি, কারণ শাড়ি পরে পুজো দিতে গিয়েছিলাম, একটু কাদা লেগে গেছে। তো চলো, সবাই ভালো থেকো। মিনি ব্লগটা এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই।